একটি স্বাভাবিক মৃত্যু, দুই পরিবারের দীর্ঘ 9 মাসের শোক। সবাই জানতো বরগুনার এক জনপ্রিয় স্কুল শিক্ষক নাসিম হাওলাদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। 9 মাস পর হঠাৎ সামনে আসা একটি ফোন রেকর্ড উলটপালট করে দিল সবকিছু। জানা গেল যাকে স্বাভাবিক মৃত্যু ভাবা হয়েছিল তা আসলে ছিল এক ঠান্ডা মাথার সুপরিকল্পিত খুন। আর এই খুনের মাস্টারমাইন্ড খোদ শিক্ষকের নিজের স্ত্রী ফাতেমা মিতু। কিভাবে একজন স্ত্রী হাসতে হাসতে নিজের স্বামীকে মৃত্যুর মুখে ঢেলে দিল, আজ আমরা উন্মোচন করব বরগুনার সেই আলোচিত নাসির মাস্টার হত্যাকাণ্ডের লোমহর্ষক কাহিনী। নাসির হাওলাদার ছিলেন বরগুনার একজন অত্যন্ত সম্মানিত এবং জনপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মানুষ হিসাবে তিনি ছিলেন শান্ত এবং সরল। সাংসারিক জীবনে তার স্ত্রী ছিলেন ফাতেমা মিতু। বাইরে থেকে তাদের সংসার সুখী মনে হলেও ভেতরে গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। মিতু জড়িয়ে পড়েছিল এক পরকীয়ার সম্পর্কে। রাজু নামের এক যুবকের সাথে গড়ে উঠেছিল তার গভীর প্রেম, আর এই অবৈধ সম্পর্কের পথে একমাত্র কাঁটা ছিলেন স্বামী নাসির হাওলাদার। মিতু ও রাজু মিলে সিদ্ধান্ত নেয় নাসিরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। দিনটি ছিল গেল বছরের 23 মে, পবিত্র ঈদুল ফিতরের আগের রাত। পুরো দেশ যখন ঈদের আনন্দে ভাসছে, তখন নাসিরের ঘরে চলছিল এক নরকীয় উৎসবের প্রস্তুতি। মিতু তার প্রেমিক রাজুকে সাথে নিয়ে তৈরি করে এক নিখুঁত খুনের ব্লুপ্রিন্ট। পরিকল্পনা অনুযায়ী রাতে নাসিরের খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় মাত্র অতিরিক্ত ঘুমের ওষুধ। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন নাসির মাস্টার। নাসির যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ঘরে ঢোকে রাজু। মিতু এবং রাজু মিলে নাসিরের মুখ ও নাক চেপে ধরে। অসহায় নাসির ঘুমের ঘরেই ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যান। নিশ্চিত করা হয় তার মৃত্যু। খুন তো সম্পূর্ণ হলো, কিন্তু এবার বাঁচার পালা। মিতু ছিল অত্যন্ত চতুর। সকাল হতেই সে কান্নায় ভেঙে পড়ার অভিনয় শুরু করে। সবাইকে জানায় নাসির রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যেহেতু করোনা সময়কাল ছিল এবং ঈদের দিন, তাই কেউ তেমন কোনো সন্দেহ করেনি। অত্যন্ত কৌশলে তাড়াঘুড়ি করে কোন রকম ময়নাতদন্ত ছাড়াই নাসিরের মৃতদেহ দাফন করে দেওয়া হয়। খুনের পর দীর্ঘ 9টি মাস পার হয়ে যায়। দুই পরিবার সহ পুরো সমাজ একে একটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই মেনে নিয়েছিল। মিতু ভেবেছিল সে পার পেয়ে গেছে, কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, কোনো না কোনো প্রমাণ সে রেখে যায়। 9 মাস পর হঠাৎ করে পুলিশের হাতে আসে একটি মোবাইল ফোন এবং তার কল রেকর্ড। আর এই অডিও রেকর্ড চালু করতেই শিউরে উঠে তদন্তকারী কর্মকর্তা।